আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমাদের টুসি। আমরা একে আজ থেকে 1.5 মাস আগে থেকে পালতেছি। একে বৃহস্পতিবারে ভ্যাকসিন দিয়ে আনছি, 2টা ভ্যাকসিন দিয়ে আনছি। কারোকে কামড় দেয় তাহলে তার কোনো সমস্যা হবে না, এই জন্য তাকে ভ্যাকসিন দিয়ে আনলাম। ও আমাদের ঘরের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছে। ওই ও কি করে, সারা রাত জাগনা থাকে। দাঁড়া দাঁড়া, ও সারা রাত জাগনা থাকে, দিনেও জাগনা থাকে। ওই সন্ধ্যার সময় যে ঘুমায় রাত্রে 11টা পর্যন্ত, 11টা বাজে উঠা সারা রাত শুধু এই ঘর হাঁটাহাঁটি করে। ওই খুবই দুষ্ট, খুবই চঞ্চল। ও আমাদের শান্তি দেয় না। ও একটা দুষ্ট বিড়াল। ও আবার আমাদের কথাও বুঝে। আমি কোথাও গেলে বরখা পড়লে ওই বরখা ধরে রাখে। ওই আমার বাইরে যাইতে দেয় না। ওই খুবই দুষ্টুমি করে। গাইস, আপনি আমাদের টুসির জন্য, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমাদের টুসির খাবার 1 প্লেট ভরে দিয়েছিলাম, খেয়ে ফেলছে। এই খাবারের মধ্যে আছে গাজর, মিষ্টি কদু, তারপরে মুরগির মাংস, আলু। এগুলি সিদ্ধ করে ব্লেন্ডার করে তাকে দেই। তাকে 2 বেলায় খাবার দেই। তারপরে আরো আমার ছেলে কি খাবার নিয়ে আসে, ওই যে বিস্কিটের মতো, ওইগুলা খায়। তারপরে এগুলা 2 বেলা দেই। এই পানি খায়। যে আমাদের টুসি এটার মধ্যে পটি করে, এটার মধ্যে টুসি পটি করে। কোথাও কোথাও নোংরা করে না, ঘরে কোথাও নোংরা করে না। যখন তার প্রস্রাব পায়খানা লাগে তখন ওইখানে চলে যায়। ও আমাদের খুব ভালো বাচ্চা। ও সারাক্ষণ আমাদের সাথেই থাকে, আমার পিছনে পিছনে থাকে, সারাক্ষণ যন্ত্রণা করে। শুধু ও বিকেলে ঘুমায়, রাত্রে 11টা বাজে উঠে, 11টা বাজে উঠে সারা রাতই ওই আমাদের সাথে এই ঘর করে। ওই আবার সকালে ঘুমায়, আবার মনে করেন উঠে ঘুমায়, আবার সন্ধ্যার সময় ঘুমায়, আবার মনে করেন সারা রাত জাগে। ও দিনে ঘুমায় না, শুধু রাত্রে ঘুমায়। বৃহস্পতিবারে ওকে ভ্যাকসিন দিয়ে আনছি। সেদিন ওর পশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেদিন তার 102 জ্বর ছিল। পরে ওকে নিয়ে গেছি, ওখানে ভ্যাকসিন দিছি। ভ্যাকসিন দেওয়ার পরে ডাক্তারে ওষুধগুলা লিখে দিছে। তারপর ওর চোখ দিয়ে পানি পড়তে ওকে ডরব দিছে। তারপর ওকে অ্যান্টিবায়োটিক দিছে, জ্বরের ওষুধ দিছে। আল্লাহ রহমতে 2 দিন যাবতীয় ওষুধ খাওয়ানো ওই সুস্থ আছে। নাহলে বৃহস্পতিবারে খুব অসুস্থ ছিল, শুধু পড়ে থাকতো, পুরো শুধু পড়ে পড়ে ঘুমাতো, খাইতো না, সারাদিন কিছু খাওয়া দাওয়া করে নাই। বৃহস্পতিবারে আমরা খুব ভয় পেয়ে গেছি যে কি অবস্থা, ও খায় না কি অবস্থা, ভয় পেয়ে গেছি। পরে পশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই এখন পুরোপুরি সুস্থ আল্লাহর রহমতে। আপনারা আমার টুসির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার ছেলের বউর জন্য, আমার জন্য দোয়া করবেন। দেখেন গাইস, আমরা শুধু বিড়াল পালি না, আমরা এই দেখেন পাখিও পালি। আমাদের পশু পাখি পালা খুব শখ। আমার ছেলে বউ আমি পশু পাখি পালতে খুব ভালোবাসি। যদিও এগুলা পালতে আমাদের খুব কষ্ট হয়, তারপরেও আমরা পালতে পছন্দ করি। এগুলা এগুলা ঘরে থাকে, ঘরে সারাদিন কিচিরমিচির করে। আমাদের ভালো লাগে, লাগে যে ঘরে অনেক লোকজন আছে, খুব ভালো লাগে। এই জন্য আমরা এই পাখিও পালি। আর দেখেন গাইস, আরেকটা জিনিস, আমাদের টুসিকে যদি এই যে ওষুধ দেখায় সে ভয়ে দৌড় দিবে। এখন এই দেখেন, সে ভয়ে পালায়া যায়। দেখছেন, সে ওষুধ দেখলে ভয় পায়, ওষুধ খেতে চায় না। ওষুধের আহ, ওষুধ দেখলে সে দৌড় মারে। তখন তার 3-4 ঘরে দৌড়ে দৌড়ে ওরে ধইরা নিয়ে আসতে হয় আয়না, তারপরে 2 জনে ধরে আর ওষুধ খাওয়াই। ওই ওষুধের পিচকারি দেখলেই দৌড় মারে, ওষুধের পিচকারি দেখলেই ভয় পায়। আমাদের জন্য দোয়া করবেন। যদি আমার এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।